स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। তো সেখানে এমনি কয়েকজন বয়স্ক সব মহিলা তাদের খুব একটি বউ আছে, সে সবাইকে ডেকে ডেকে তার তো ইচ্ছা যে ওখানে একটু আমি ধর্মকথা শোনাই, কিন্তু এরা অতটা তো অভ্যস্ত নন, তাই ওদের ভালোই লেগেছে। কিন্তু আমি ওদেরকে বলবার সময় যে প্রশ্নটি মনে এলো সেটি আমি ভেবে দেখছিলাম যে আসলে আমরা এই যে ধর্মটা দেখলাম, এই ধর্মের দিকটা দেখতে গিয়ে যে ভারতবর্ষে স্বামীজি বললেন স্থাপকায় ধর্মস্য শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হলেন ধর্মকে স্থাপন করবার জন্য। এখন আমাদের বৈদিক যুগ থেকে একটা ধারা চলে আসছিল, সেই ধারাটা এসে একটা জায়গায় কোথাও থেমে গেল, গিয়ে সমস্ত জিনিসটা ওলট পালট হয়ে গেল, অপূর্ব ভাবে একটা সমাজ গঠিত হয়েছিল। সেই জন্য স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন যে ভারত একটা পূর্ণ ভূমি, ভারতকে তিনি বলছেন সত্য, এই সত্য। এখন এটা একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি দিয়ে একটা দেশকে তিনি দেখছেন না। তাই যদি দেখতেন, যখন একজন বলল যে মাতৃভূমি, তখন উনি বলছেন যে ডু আই বিলং টু ইন্ডিয়া অনলি, আই বিলং টু ম্যানকাইন্ড, আমি সবার মধ্যে আছি। কিন্তু আবার নিজের দেশের জন্য তিনি পাগল হয়ে যাচ্ছেন। তখন সেইটা বলতে গিয়ে তিনি বলছেন যে ভারত হচ্ছে পূর্ণভূমি, যদি ভারতবর্ষ মরে যায় তাহলে যা কিছু উৎকৃষ্ট সবকিছু শেষ হয়ে যাবে। ওইখানটাতেই ওই ভারত হচ্ছে বিবেকানন্দের ভারত। এই যে ভারত ভূমি, এটা এমন ভাবে আমাদের সমাজটা গঠন করেছিল, বিচার করে 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 কোনটা মানুষের পক্ষে ভালো, একটা মানুষকে মানুষ হিসেবে গঠন করতে কি কি প্রয়োজন অদ্ভুত ভাবে তৈরি করেছিল। সমস্ত মানুষটাকে চার ভাগে ভাগ করলো, যে চারটে তার প্রিয় হবে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তারপরে সেই মানুষটার লক্ষ্যটাকেও সেইভাবে ঠিক করে দিল, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। যখন সে ছাত্র এবং সে ছাত্রী, যখন সে ব্রহ্মচর্য পালন করছে, সমস্ত মনটা দিয়ে লেখাপড়া শিখছে, তখন তার একটাই উদ্দেশ্য ধর্ম শিক্ষা। আর ধর্ম শিক্ষা মানে কি শুধু পুজো, পাঠ, আলোচনা ইত্যাদি না। ধর্ম মানে হচ্ছে একটা বিস্তীর্ণ বিশাল সমস্ত দিকে তার নিজের চেতনাটাকে জাগ্রত করা। যেমন ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণ ধর্ম ইত্যাদি ইত্যাদি কতগুলো এক একটা প্রফেশনের তাদের এক একটা ধর্ম আছে। বৈশ্য ধর্ম, শূদ্র ধর্ম এখন আছে। আবার সঙ্গে সঙ্গে কর্তব্য পালনটাও একটা ধর্ম, সেইটাও একটা ধর্ম সে করছে। তাকে সমস্ত এই ধর্মের ব্যাপারটা শিক্ষা দেওয়া হচ্ছে। যখন এই ধর্মের শিক্ষাটা নিল, তখন সে সমাজে কখন কিভাবে কি করতে হয় ওয়েল ইকুইপড, তখন কেমন কি করব সমস্ত জিনিসটা যে জানে। এইবারে তাকে ছেড়ে দেওয়া হলো এবং সে এবারে অর্থ এবং কাম, অর্থ উপার্জন করতে লাগলো। অর্থটা নিজের বুদ্ধি বিচার দিয়ে উপার্জন করছে এবং সঙ্গে সঙ্গে তার ইচ্ছাগুলোকে পূরণ করছে। এবারে যখন সে হয়ে গেল,
তারপরে সে মোক্ষ লাভের জন্য চেষ্টা করছে। একদম সমস্ত মানুষের জীবনটাকে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে। এবারে যখন তার এক একটা মানুষের নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী একটা গ্রুপ করে দেওয়া হলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চাকরি ছাড়া কিছু নেই তো, আজও নেই। যখন ওরা বলে খুব বিরক্ত হয়ে, না না ব্রাহ্মণ, যারা ইন্টেলেকচুয়াল গ্রুপ তাদেরকে কি মেরে ফেলবো, ওরাই তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে ইন্টেলেকচুয়াল পিপল। এখন এই যে গ্রুপগুলো তৈরি হচ্ছে, তারা কিন্তু খুব সম্মান পাচ্ছে। মানুষের সমাজে সব থেকে বড় সম্মান কিসে? বিদ্যা। মানে একজন সেই, জানি না সে ভদ্রলোক এখন কলকাতাতে আছেন কিনা, তার নাম হচ্ছে ডক্টর পিন্টু আচার্য। তিনি হচ্ছেন কম্পিউটার সায়েন্টিস্ট, মানে প্রোগ্রামার নয়, নতুন প্রোগ্রাম তৈরি করেন না, কম্পিউটার তৈরি করেন। ভেরি রেয়ার টাইপ অফ পিপল, কম্পিউটার সায়েন্টিস্ট ইত্যাদি। আমেরিকাতেই থাকেন, বিশাল এখন একটা স্টেট তিনি আমেরিকায় করেছেন, 100টার উপর তার পেটেন্ট, প্রচুর পয়সা করি, অনেকগুলো অফিস, কিন্তু কলকাতাতেও ছাড়েন না। তো আমি বললাম, পিন্টু তো আপনার ডাক নাম নাকি, আপনার ভালো নামটাই? না, পিন্টুটাই আমার নাম। কেননা আমার বাবা মা এত গরিব ছিলেন যে তারা দুটো নাম রাখার মতো সামর্থ্য তাদের ছিল, এই একটাই যথেষ্ট। আর আমি বস্তিতে থাকতাম, বাবা মারা গেছেন অল্প বয়সে, মা এটা কাজ করতেন, বাসন টাসন মাজতেন, ছোট মোটো এটা ওটা, আর আমি বারান্দায় বসে পড়তাম রাস্তার আলোয়। শুধু যে বিদ্যাসাগর পড়েছেন তা না, এরকম বিদ্যাসাগর এখনো অনেক আমাদের রয়েছে, এবং এত বড় হয়েছেন এখন যে ভাবাই যায় না তিনি কত বড় হয়েছেন। এখন তাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে এসছে এই সার্ভিলেন্সের ব্যাপারে, আমাদের নানান জায়গায় বোম টোম থাকছে, কি করে আমরা কম্পিউটার এমন বানানো যাতে করে। কিন্তু সেই লোকটি একেবারে ডাউন টু আর্থ পারসন। ওর মা বাবাই সবসময় বলেন তিনি যে গরিব সেটা কখনো বলেন না, নানান রকম ভাবে গরিব মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন, এই সমস্ত কিছু। এখন এই যে মানুষটি আজ পৃথিবীতে সবার কাছে অত্যন্ত মান্য, তিনি ওই গরিব হয়ে জন্মেছিলেন বলেই আমরা তাকে নিয়ে গিয়ে বললাম একটু ছেলেদের কাছে বক্তৃতা করুন, তাই কি? তা তো নয়। ওই গরিবই ওনার যে তার সমস্যাটাকে তিনি পরিপূর্ণভাবে সেটাকে ওভারকাম করেছেন, করে নিজের ভেতরের শক্তিটা প্রকাশ করে আজকে বীর ভোক্তা বসুন্ধরা। সেজন্য স্বামীজি বলছেন বীর ভোক্তা বসুন্ধরা, তোমরা বীর হও। বীর মানেই আমরা মনে হয় একটা লাঠি, তলোয়ার, বন্দুক, এখানে প্রচন্ড মানসিক শক্তি, বৌদ্ধিক শক্তি, আত্মিক শক্তি। আমরা যখন বুদ্ধের দিকে তাকাই তখন দেখি কত বড় বীর, সব ছিল, এক কথায় ত্যাগ করে চললেন, যা কিচ্ছু নেই, পাবেন কিনা জানেন না, সেইটা হয়েছে বীর। স্বামীজি অন্যান্য জায়গাও বলেছেন যে তোমরা শুধু ওই বন্দুক তরোয়ালের সামনে যে দাঁড়ায় তাকে সাহসী ভাবো, আমরা সাহসী বলি তাকে যে ভগবানের জন্য সবকিছু ত্যাগ করে যায়, সব থাকা সত্ত্বেও সব ত্যাগ করে, কত বড় সাহসী। এখন এই যে আমরা জিনিসটি দেখছি, এই ছিল আমাদের সমাজ। সমাজে একটা জায়গায় এসে আমাদের সব গোলমাল হয়ে গেল, ধীরে ধীরে সবকিছু একেবারে ভুলে গেলাম। কেন? কেননা যারা সমাজটাকে পরিচালনা করছিলেন সেই ঋষি কুল নষ্ট হয়ে গেল, কোথায় হারিয়ে গেল, লুকিয়ে গেল। তখন তাদের যে জায়গাটা যারা গ্রহণ করলো তাদের হলো ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণ তারা এসে তাদের কিন্তু রিয়েলাইজেশন নেই, তো ন্যাচারালি তারা তখন ওইটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে লাগলেন। ধর্মটা তখন, পুজো আর্চা তখন, ভগবান তখন তার সংসার প্রতিপালনের একটা বিষয় হয়ে দাঁড়ালো। আগে শিক্ষা এমন একটা ছিল যেটা মানুষকে এমনি দেওয়া হতো, এখন শিক্ষাটা বিক্রি করা হয়। ধর্ম এমন একটি বিষয় যেটা মানুষ ভালোবেসে করে, এখন ধর্ম বিক্রি করা শুরু হলো। ধর্মের তখন অবক্ষয় হলো। যদা যদা হি ধর্মস্য গ্লানি, গ্লানিটা কোথায়? ওইটি যে ধর্ম তখন বিক্রি হচ্ছে, আর ধর্মের নাম করে নানান রকম অনাচার। এই মনু মহাজের উপর আমার অত সংস্কৃত জ্ঞান নেই, আমার খুব মনে হয় যারা সংস্কৃত জানে তারা যদি একটু রিসার্চ করে, যে মনু মহারাজ বলছেন যে তোমার মেয়েকেও তোমার ছেলের মতো শিক্ষা দেবে,
এবং সেই মেয়েকে তুমি অত্যন্ত আদর করে তাকে মানুষ করবে। যে সমাজ বা যে পরিবার মহিলাদের সম্মান করে না, সেখানে ঈশ্বরের কৃপা লাভ হয় না। সেই মনু মহারাজ কি করে বলবেন মেয়েকে শাসন করো, অমুক করো? ভাই কখনো লোকটা কি পাগল ছিল? একবার একরকম লিখলো, একে ভুলে গেল, আর একরকম করবে না। ওর নামে এরাই করেছে। আর এই যে জিনিসগুলো আমরা দেখি, যে পরশুরামের মতো যে এত বড় মাতৃভক্ত, তার কথা নেই বার্তা নেই, তার বাবা বললেন আমি বলছি তোমার মাকে 2 টুকরো করে দাও, তখন 2 টুকরো করে দিল না। ওগুলো সব ওই ব্রাহ্মণদের চালাকি। অর্থাৎ পুত্রকে এমন ভাবে করছে যাতে করে সে বাবার কথায় মাকেও হত্যা করবার জন্য তৈরি হয়ে যায়। এই বিকৃতি, এটা কখনো হয় না। কোন পুরুষ নিজে কোনো মহিলাকে আঘাত করেন না যদি, তো সে কি করে তার ছেলেকে শেখাবে আমার কথায় মাকেও হত্যা করো, তবেই তুমি ঠিক ঠিক সন্তান? এ কখনো হয়? এগুলো সব বিকৃতি। ওরা ওই ব্রাহ্মণরা তারা ওইটি করতে লাগলেন। মানুষের সমাজে 50-50 হচ্ছে পুরুষ আর মহিলা, 50% কে বাদ দিলেন। বাকি যারা থাকলো তাদের মধ্যে বললেন যে শূদ্র বৈশ্য এরা কেউ শাস্ত্র পড়বে না। এখন ক্ষত্রিয়দেরকে অতটা বাদ দিল না, কেননা ওদের হাতে ক্ষমতা। তখন দুপক্ষ মিলেমিশে একটা করব বলে করলেন। বিকৃতি। এই ধর্মের এই ইতিহাসটা না জানলে শ্রীরামকৃষ্ণের কন্ট্রিবিউশনটা আমরা বুঝতে পারব। যখন এই বিকৃতিটা আসছে, আমরা বারংবার লক্ষ্য করেছি, যদি যারা ইতিহাসের ছাত্র ভারতবর্ষে, একচ্ছত্র অধিপতি ভারতবর্ষে কিন্তু কখনো ছিল না। একটু বড় ছোট রাজত্ব, ছোট রাজত্ব, কিন্তু সবই ছোট ছোট রাজত্ব। লক্ষ্য করে দেখুন, কৃষ্ণ ইচ্ছা করলে অর্জুনদের পঞ্চপাণ্ডবকে সারা ভারতের অধিষ্ঠান করতে পারতেন। 5 ভাইকে 5 জায়গায় বসিয়ে, 4 ভাইকে 4 কোনায় বসালে, যুধিষ্ঠির মাঝখানে বসে পুরো ভারতবর্ষ আফগানিস্তান থেকে শুরু করে একেবারে সবটা তারা পরিচালনা করতে পারতেন। তা কিন্তু করলেন না। ওই ইন্দ্রপ্রস্থ নিয়েই শান্ত থাকলেন, 5 ভাইকে বললেন ওটাই কাজ। আর যে রাজত্বগুলো, তাদের ছোট ছোট রাজত্বকে রাজাকে বসাচ্ছেন। সঙ্গে একজন ব্রাহ্মণ, তিনি ঋষি, ব্রাহ্মণ শুধু না, তিনি ঋষি। এই যে ঋষির যে দৃষ্টি দিয়ে তিনি বিচার করছেন এবং তাকে গাইড করছেন। যে কোনো ক্ষত্রিয় দৈহিক শক্তি সব সময় অন্যকে অত্যাচার করার দিকে যাবেই। আমাদের অল্প বয়সে যখন আমরা ব্যায়াম ট্যাম করতাম, তখন সব সময় মনে হতো কাকে মারবো কাকে মারবো। আর দুর্বল কাউকে পেলেই মাথায় একটা গাঁটটা দিলাম, ইচ্ছা করে একটু ঝগড়া করবার ইচ্ছা হতো, বলে কেননা বক্সিং শিখেছি একটা দেবো। এটা সব সময় একটা মানসিক একটা ব্যাপার থাকে। যখনই দৈহিক শক্তি জেগে ওঠে, তখনই অন্যকে অত্যাচার করবার একটা ইচ্ছা হয়ই হয়, স্বাভাবিকভাবে। ওই দৈহিক শক্তিকে দমিয়ে রাখার জন্য বৌদ্ধিক শক্তি, আত্মিক শক্তি, তিনি হচ্ছেন ঋষি। এই জন্য ঋষিকে সবসময় ওই দৈহিক শক্তি রাজার পাশে বসিয়ে রাখা হয়। সে রাজা সব কিছু করবে, তাকে সব সম্মান, কিন্তু সে যাতে দৈহিক শক্তিটা অত্যাচারের পর্যায়ে চলে না যায়, তাকে গাইড করা হচ্ছে অলওয়েজ। যখনই সেইটা বিকৃত হয়েছে, ভগবান এসেছেন। এবং দেখা যায় যে যখন এই ক্ষত্রিয়রা তারা আর ব্রাহ্মণের কথা মানতে চাইছে না, তাদের দৈহিক শক্তি দিয়ে ব্রাহ্মণকে, ঋষিকে অপমান করছে। যা কিছু ভালো, যা কিছু সত্য, যা কিছু করুণার, দয়ার, তাকে তারা মেরে ফেলতে চাইছে, ভেঙে ফেলতে চাইছে। সঙ্গে সঙ্গে পরশুরাম এলেন। এই ভারতবর্ষ একটা অদ্ভুত দেশ, এই জন্য বলছি পূর্ণভূমি। এই পরশুরাম এসে তিনি ক্ষত্রিয় নিধন করলেন। আমরা কবিতা টবিতা পড়ে মনে হয় একাই তিনি একটা কুড়ুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তা না। আমাদের ওখানে বলা হয় পরশুরাম কুণ্ড, ওখানে নাকি তিনি এসে সারা ভারত ঘুরে ঘুরে কিছুতেই হাত থেকে কুড়ুলটা পড়ছে না, তখন তিনি কি করবেন, অত দূরে গিয়ে হঠাৎ স্নান করতে কুড়ুলটা হাত থেকে পড়ে। এইসব গল্পগুলো আসলে ভারতবর্ষ যুক্ত হচ্ছে আমাদের নানান রকম তীর্থস্থানের মধ্যে দিয়ে। এক জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছেন, কিন্তু পরশুরামের হাতে মোটেই কুঠার থাকতো না। তিনি কুঠারটা তুলেছিলেন কেন? এই ধরনের লোকদের সাহায্য করবেন বলে। একা একা না, একটা সৈন্যবাহিনী নিয়ে। এবং তিনি যে সমস্ত ক্ষত্রিয়দের মেরেছিলেন তাও কিন্তু না, কেননা হয়তো রামচন্দ্রের বাবা দশরথ তো কাছেই থাকতেন, তাকে তো মারেননি।
তারপরে সীতার বাবা জনক, তিনিও তো কাছেই থাকতেন, উনিও তো ক্ষত্রিয় ছিলেন, তাকে তো লড়াই করেননি। কেননা ওরা ধর্মটাকে মেনে চলত। তখন তাদেরকেই তিনি হত্যা করছিলেন, মারছিলেন, শাসন করছিলেন, যারা ওই শক্তিটাকে বুদ্ধির ওপরেতে নিয়ে যাচ্ছিল। এই হচ্ছে। এরপরে রামচন্দ্র এলেন, ভগবান স্বয়ং এসে কিন্তু তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেন। ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে ক্ষত্রিয় বীর্য দেখাচ্ছেন, অথচ ব্রাহ্মণকে সম্মান করছেন। 13 বছর বয়সে যখন বিশ্বামিত্র গিয়ে বললেন, ওকে আমার সঙ্গে দাও, আমার ওখানেতে এই রাক্ষসরা আসছে, তাদেরকে, ওর বাবা খুবই চিন্তায় কি হবে, উনি চললেন। এখন আমরা দেখছি তিনি ক্ষত্রিয় বীর ব্রাহ্মণের সমস্ত কর্ম তিনি পালন করছেন। ব্রাহ্মণ তাকে শেখাচ্ছেন, অনেক অস্ত্র শস্ত্র বিদ্যা তার কাছ থেকে শিখছেন। কেমন করে রাজত্ব চালাতে হয় ব্রাহ্মণ বলে দিচ্ছে ওই অল্প বয়সে। এখন রাম লক্ষ্মণ ওইভাবে, এবং পরশুরামের সঙ্গে যখন দেখা হলো সীতার বিয়ে হওয়ার পর, সীতার সঙ্গে পরশুরাম যখন বুঝতে চাইলেন ইনি কিরকম, কেননা হরধনু যে ভঙ্গ করেছে সে ভয়ঙ্কর শক্তি, সেই শক্তি যদি আবার পৈশাচিক হয়ে যায়, পাশবিক হয়ে যায়, আবার সমস্যা হবে। এসে দেখলেন না, সেরকম নয়। তখন তিনি রামকে বললেন, এবার থেকে তোমার আমার কর্তব্য শেষ। এই ধর্ম পালন করলেন বলে পরশুরাম যিনি এত হত্যা করেছেন, তাকে কিন্তু হিন্দুরা বললো দশাবতারের এক অবতার। তিনি তাকে অবতার বলা হলো পরশুরামকে। এবং এই পরশুরামের পরে এলেন রামচন্দ্র, রামচন্দ্রের পরে এলেন কৃষ্ণ। তিনিও কিন্তু ওই কি বলে ক্ষত্রিয়দের বংশে জন্মগ্রহণ করছেন, কিন্তু ব্রাহ্মণকে সম্মান করছেন। তার পরবর্তীকালে যে পরিস্থিতিটা সম্পূর্ণ বদলে গেল, তখন আরেকদল বিদেশি এলো, যারা একেবারে পড়াশোনা জানে না, যাদের শুধু শরীরটা ছাড়া আর কোনো বোধ ছিল না, যারা শুধু ভোগ করবার জন্যই জীবনটাকে মনে করত। তারা এসে আমাদের বড় বড় লাইব্রেরিগুলোকে পুড়িয়ে দিল, দিয়ে দিয়ে তারপরে তারা যখন শাসন করছে, আমাদের পর্দা প্রথা শুরু হয়ে গেল, মেয়েদেরকে পেছনে রাখা হলো, নানান বিকৃতির সূচনা হলো, ধর্ম ক্রমশ পেছিয়ে যাচ্ছে। এবারে যে ভগবান এলেন, আর ক্ষত্রিয় দরকার ছিল না, আবার তিনি ব্রাহ্মণ বংশে জন্মালেন। কেন? কেননা আপনি লক্ষ্য করে দেখুন একটা কিরকম সিকোয়েন্স রয়েছে। আমরা এমনি রামচন্দ্র এমনি কৃষ্ণ বলি, শ্রীরামকৃষ্ণ এলেন, কিন্তু যদি লক্ষ্য করা যায় পরম্পরাটা একটা সিকোয়েন্সে আসছে। এবারে যেটা দরকার ছিল দৈহিক শক্তি না, বৌদ্ধিক শক্তি। কেননা মানসিক শক্তি, বৌদ্ধিক শক্তি, জ্ঞানটা বিকৃত হয়ে যাচ্ছিল। সেই জন্য আবার ভগবান এসে শ্রীরামকৃষ্ণ রূপে এলেন। তারপরে যখন বলা হলো যে তুমি ব্রাহ্মণের ছেলে, তোমার পুজো পাঠ করতে হবে, সেইটাই তো তোমার ইনকামের সোর্স, তিনি সঙ্গে সঙ্গে বললেন, দাদা আমি পুজো তো করবো, কিন্তু চাল কলা বাঁধা বিদ্যে শিখব না। এটা কিন্তু একটা ছোটখাটো কথা না, এই কথাটা সবাই জানে। কিন্তু এই কথাটা একটা অসাধারণ কথা, যেটা থেকে শুরু হয়ে যাচ্ছে ধর্ম স্থাপনের প্রথম পদক্ষেপ। আমি যে পুজো করি, ভগবানকে যে ডাকি, সেটা ব্যবসায়ের পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। ভগবানের সঙ্গে যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার আত্মিক উন্নতির জন্য। তিনি বললেন যে না, আমি কিন্তু চালকলা বাঁধা বিদ্যে শিখবো না। তিনি সেখানে ওই নিচু জাতের মহিলা, ধনী কামালিনী, তাকে ভিক্ষা মাতা করছেন ব্রাহ্মণ হয়েও। তিনি চিনু শাকারির হাতে ফল খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, তার দেওয়া খাবার নির্বিবাদে খাচ্ছেন গ্রামের মধ্যে। এই যে জিনিসগুলি দেখছি ধর্ম স্থাপন হচ্ছে। এই ধর্ম স্থাপনে কি? নিচু বলে কেউ নেই, উঁচু বলেও কেউ নেই। তোমার কর্মই তোমাকে নিচু বা উঁচু করে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চতুর্বিধা, না, তিনি বলছেন যে আমি চারটে যে সৃষ্টি করলাম, সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই আমি সৃষ্টি করলাম, সেটা কর্ম নিয়ে সৃষ্টি হয়েছে, জন্ম থেকে না। এই যে ভগবান বলেছিলেন, সেটা বিকৃত হয়ে গেছে, ভুলে গেছি। শ্রীরামকৃষ্ণদেব এসে আবার সেটাকে উন্নত করলেন, আবার আমাদেরকে বলে দিচ্ছে। তাই জন্যে স্বামী বিবেকানন্দ বলছেন
বেদে তোমাদের শিখিয়েছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। আমি বলছি, আমি মানে শ্রীরামকৃষ্ণ স্বয়ং, বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ আলাদা ছিলেন না। আর বেদটা কি? ভগবানের বাণী, ঋষিদের হৃদয়ে এসেছে। আর এই যে আমাদের আধুনিক যুগে যে ঋষিকে দেখি, বিবেকানন্দকে তিনি বলছেন, আমি বলছি মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব। তিনি চণ্ডালকে, মূর্খকে, দরিদ্রকে ভাই বলতে বলছেন, রক্ত বলতে, তোমার রক্ত তোমার ভাই। এর দেশপ্রেমের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ধর্মে। এই ধর্মটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে কাউকে আমি আলাদা করছি না। এই ধর্মটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠিত ধর্ম। সেই জন্য তিনি এক জায়গায় বললেন, স্বামী বিবেকানন্দ, তিনি একজন মুসলিমকে লিখতে গিয়ে বলছেন, ইসলামিক বডি এবং বৈদান্তিক ব্রেন, এটা আমাদের এখন দরকার। ইসলামিক বডি মানে কি? সেখানে জাত পাত থাকে না, জাত পাত থাকবে না। আর বৈদান্তিক ব্রেন মানে কি? বিচারটা সবসময় খোলা, যে যেখান থেকে নতুন কোন চিন্তাধারা নিয়ে আসবে তাকে গ্রহণ করা। এই দুটো যদি বন্ধ হয়ে যায়, যদি আমরা আমাদের জাতির চিন্তাতে ভগ্ন হয়ে যাই, তাহলে আর মানুষ অগ্রসর হতে পারবে না। এই জন্যে তিনি বললেন যে ওইটা করো না, মানুষকে এমন একটা জায়গায় এনে ছেড়ে দাও যাতে সে অগ্রসর হতে পারে। ফ্রিডম, 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 ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। স্বাধীনতাই হচ্ছে আসল। স্বাধীনতা না হলে কখনো অগ্রসর হতে পারে না, তার মধ্যে ডেভেলপমেন্ট আসে না, উন্নতি আসে না। এখন এই যে শ্রীরামকৃষ্ণদেব এসে এইটা প্রতিষ্ঠা করছেন, নতুন একটা ধর্ম প্রতিষ্ঠা হলো কি না, কিন্তু সেই সনাতন ধর্মই প্রতিষ্ঠা করতে চাইছেন। সেই সনাতন ধর্ম প্রতিষ্ঠা করতে তিনি শুধু একটি পথটাকে একেবারে আধুনিক ভাবে সেই পথটা আমাদের সামনে তুলে ধরলেন। বারংবার কিন্তু আমরা এইটা নিয়ে আলোচনা করছি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি। এখন যখন আমরা একটা শাস্ত্র পড়ি, সেই শাস্ত্রতে কি দেখছি? সেখানে দেখছি যে ভগবান বলছেন আমি সৃষ্টি করেছি, করে ওর মধ্যে আমি প্রবেশ করেছি। এই শাস্ত্রটা আমরা পড়ি, পড়ে সেই শাস্ত্রটা পড়তে বসার আগে গঙ্গা জলে ছিটে দিয়ে পড়তে বসি, উঠে সেটাকে লাল কাপড় দিয়ে বেঁধে রাখি, আর সবাইকে বলি আসিস না, আসিস না, ছুঁস না, ছুঁস না, নেমে যা, নেমে যা। অথচ একটু আগে পড়লাম যে ভগবান বলছেন এই সমস্ত তৎসৃষ্ট্বা তদেব অনুপ্রাবিশৎ, আমি সেইটা সৃষ্টি করে তার মধ্যে ভগবান প্রবেশ করলেন। শ্রীরামকৃষ্ণদেব সেগুলো জীবনেতে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছেন। ওই দেওঘরেতে কাছে গিয়ে তিনি বললেন এই গরিব মানুষগুলোকেই সেবা করো, কেননা ওদের মধ্যেই শিব রয়েছে। তিনি ওই বইটার পাতায় গেলেন না, ওই বইটার শিক্ষাটাকে একেবারে সামনে এনে দিলেন। আবার বললেন যে তোমার দিল্লি যাওয়ার কথা, দিল্লি পৌঁছবার কথা, দিল্লি পৌঁছবার পরে আমার কাছে যে ম্যাপটা ছিল, ম্যাপটা নিয়ে দিল্লি পৌঁছলাম। যখন দিল্লি পৌঁছে গেলাম, আর তো ম্যাপের দরকার নেই, ফেলে দিলাম। তার শাস্ত্র কতক্ষণ দরকার? যতক্ষণ না পৌঁছে। আর এই পৌঁছে গেলাম তখন তো আর শাস্ত্রটা দরকার নেই। আমরা যে ছোটবেলায় কত বই পড়েছিলাম, ওই বইগুলো তো এখন দরকার নেই, কেননা সেইগুলো আমাদের মধ্যে অ্যাসিমিলেটেড হয়ে গিয়েছে। আর সেটা যদি না হয় তাহলে তো কোনো লাভ নেই। সেই জন্য বললেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। সারা জীবন ধরে শুধু শাস্ত্র পড়ে যাওয়াটা মনুষ্য জীবনের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে শাস্ত্রের বাণীটাকে গ্রহণ করা। এই যে অপূর্ব অদ্ভুত ভাবে তিনি বলছেন, কেননা মানুষটাকে ট্রান্সফর্ম করে দেওয়া। কত ঘটনা, বিভিন্ন লোক আসছে শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামীজির কাছে এসে সেটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। মাদাম কালভে, সেই যে ফ্রেঞ্চ মহিলা, তিনি গান করতেন, তিনি বিভিন্ন জায়গায় গান টান করতেন ইত্যাদি। তখনকার দিনের একটা হাই সোসাইটি লেডি ছিলেন।
ওইভাবেই জীবন ছিল, সবাই ওকে চিনত, কিন্তু জীবনটা এই যারা হাই সোসাইটিতে থাকে, ব্যক্তিগত জীবন না থাকার কারণে সবাই ভালোবাসে কিন্তু কেউ ভালোবাসে। তার ফলটা হয় কি, ও ভীষণ একলা হয়ে যায়, তখন অত্যন্ত একটা কষ্ট হয়। ওর একজনই ছিল যে নিজে, সে হচ্ছে মেয়ে। এখন অত্যন্ত কষ্টের মধ্যে মেয়েকে ঘিরে ওর স্বপ্নটা ছিল। একদিন যখন গান করছেন একটা স্টেজে, সব সেখানে জমিদার, রাজা, বড় বড় লোক সব বসে আছে, সবাই বাহবা দিচ্ছে, কিন্তু তিনি খবর পেলেন তার মেয়ে কোনোভাবে পুড়ে মারা গেছে। তো ওই কষ্টতে তিনি তখন ঠিক করলেন, পারফরমেন্সটা করবার পর তার বান্ধবীকে বললেন যে আমি আর বেঁচে তো লাভ নেই, কারণ আমার বাঁচার যে ইচ্ছাটা ছিল মেয়ের জন্য, মেয়ে চলে গেল, আমি আত্মহত্যা করব। এবং তিনি বললেন যে আমি যেহেতু তিনি শিল্পী ছিলেন, তিনি বললেন আমি একটা নৌকো নিয়ে একটা বড় ঝিল আছে, মাঝখানে যাব, পূর্ণিমার দিনে গান করতে করতে আমি আত্মহত্যা করব। ওর বান্ধবী তিনি বললেন এটা তো তোমার ডিসিশন হতেই পারে, কিন্তু একজন ইন্ডিয়ান যোগী এসেছে, চলো না ওর সঙ্গে গিয়ে কথা বলে আসি। এখন এই বিবেকানন্দের কাছে আসছেন, বিবেকানন্দ ওকে না দেখি ওর জীবন সমস্ত বলে দিলেন, দিয়ে বললেন তুমি একটা ঝড় নিয়ে এসেছো, শান্ত হও বাছা, শান্ত হও। ওই যে মনের মধ্যে একটা টেম্পেস্ট, যে প্রচন্ড ঝড়টা আস্তে আস্তে বিবেকানন্দের শিক্ষার মাধ্যমে শান্ত হতে লাগলো। উনি বিবেকানন্দের সঙ্গে ঘুরতে লাগলেন, ইউরোপে ঘুরলেন, এশিয়ায় এলেন, বেলুড় মঠেও এসেছিলেন, বেলুড় মঠে এসেও একটা গান করেছে, সবাই শুনতে চেয়েছিল কেমন গায়, কিন্তু ওদের দেশের গান তো। এখন এই যে তিনি মানুষটা পাল্টে গেলেন, এই হচ্ছে ধর্ম সংস্থাপন। মানুষ যখন অসহায় হয়ে যাচ্ছে, সে কি করবে বুঝতে পারছে না, তখন আমরা দেখছি যে এমন কতগুলো কথা বলা হচ্ছে, সেই লোকটার মধ্যে একটু উৎসাহ এসে যাচ্ছে। ওই যে বোধহয় আগেও আপনারা পড়েছেন, উদ্বোধনে বেরিয়েছিল, একটা দক্ষিণ ভারতীয় ছেলে রাগের মাথায় কাউকে খুন করে ফেলেছে এবং তার সারা জীবন, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, ইত্যাদি ইত্যাদি, ফাঁসিও হবে, সব চলছে। এরকম সব যখন অবস্থা, তখন ভাববে আমি বেঁচে থেকে কি লাভ, রোজ ঘুমতে হবে কবে মারা যাব, তার থেকে আমি নিজেই আত্মহত্যা করি না কেন। এখন এই যে করতে গিয়ে আত্মহত্যা করলেই তো হলো না, জেলখানাতে কিচ্ছু দেয় না ওদের হাতে, এমনকি নৌকো বড় করতে দেয় না। এখন ও লাইব্রেরিতে গেছে, গিয়ে দেখছে ওখানে কিছু জোগাড় করতে পারে কিনা, একটা বই হাতে এসেছে, মা সারদা মনির বই। সেখানে কথায় কথায় মা বলছেন যে বড় বড় মহাপুরুষরাও কত কষ্ট সহ্য করেছিলেন। এই একটা লাইন কোন একটা প্রসঙ্গে মা বলছিলেন, হয়তো সেইটি পড়েই ছেলেটি মনে হলো বড় বড় ত্যাগী মহাপুরুষ যারা ভগবানের মতো পবিত্র, তারা যদি কষ্ট করে থাকে, তাহলে আমি এখন কি করলাম, আমি তো পাপী, তারা একটু কষ্ট করি, কি অসুবিধে হলো। এইগুলো বইটা পড়তে লাগলো, মনটা পাল্টে যেতে লাগলো, ব্যবহার পাল্টে গেল। ধীরে ধীরে ওখানকার ও ফাঁসির অর্ডার হয়েছিল, কিন্তু ব্যবহারটা এত ভালো হয়ে গেল, তখন ওখানকার জেলার তিনি নিজে উদ্যোগী হয়ে চিঠিপত্র লেখালেখি করে তখন তাকে ওই আজীবন কারাদণ্ডবাসের ব্যবস্থা হলো, ফাঁসির অর্ডারটা। তবে সে লিখছে, আপনি জানেন এখন আমাকে এখানে সবাই গুরুদেব বলে ডাকে, এবং আমি প্রতিদিন তাদের কাছে কথামৃত পাঠ করি, জেলের সমস্ত কয়েদিদের কাছে। আমাকে আর অন্য কোনো কাজ করতে হয় না, সকাল থেকে সন্ধ্যে আমি পড়াশোনা করি, কয়েদিরা কাজ টাজ করে এলে জেলার সাহেব আমাকে বলছেন তোমার একটাই কাজ, কয়েদিদের রোজ সন্ধ্যেবেলায় কথামৃত মায়ের কথা আমি তামিল ভাষায় পাঠ করে শোনাচ্ছি। এক ধর্ম সংস্থাপন হলো, একটা কথা মানুষকে পাল্টে দিচ্ছে, একটা শব্দ মানুষের মধ্যে একটা কত শক্তি নিয়ে চলে আসছে। তাই স্বামীজি বলছেন যে আমেরিকাকে প্রশংসা করছি কেন, কেন আমেরিকার আকাশে বাতাসে সবসময় বলছে প্যাক্স, ইউ ক্যান ডু ইট, আর আমাদের এখানে বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না। সেই জন্য আমেরিকাতে যে সমস্ত লোকগুলোকে পৌঁছচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে, তারা ভীষণ দরিদ্র, ভীতু, তারা গিয়ে তাদের মুখটা ঝুলে পড়েছে বুকের উপর,
কোন রকমে তারা যাচ্ছে, কিন্তু আমেরিকার বাতাস তাকে বলছে প্যাট ইউ ক্যান ডু ইট। কনফিডেন্স এসে গেল। 6 মাসের মধ্যে দেখা গেল সেই লোকটা শুধু নিজের পায়ে দাঁড়িয়েছে তাই না, গিয়ে আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে হ্যান্ডশেক করছে এবং চোখে চোখ রেখে কথা বলছে। I may be a farmer, but I am a farmer. I'm the church attorney. আমি নিজের পয়সা ইনকাম করছি, আমি ট্যাক্সে চালাচ্ছি, আমি কোনো একটা কাজ করি। I have a respect as you have a respect. এই হচ্ছে বেদান্ত। সেই বেদান্তটার প্র্যাকটিক্যাল রূপটা আমেরিকায় দেখে উনি অত্যন্ত খুশি হলেন। সেই জন্য আমেরিকাকে এত ভালোবেসে ফেললেন। কিন্তু ওদের মধ্যে ভোগবাদটা এত প্রবল, সেইটি বললেন তোমরা বিপদে পড়ে যাবে, কেননা ভোগের থেকে ত্যাগের দিকে যাও। সেই জন্য আমেরিকাতে উনি বেদান্ত দিয়ে ওই ত্যাগের পথে নিয়ে যাবার কথা বলছেন। আর আমাদের বলছেন ওরে তোরা একটু ভোগ কর। খেতেই জানে না, ব্যবহারই করতে জানে না। আমাদের কিছু কিছু লোক আছেন তারা মাইনেটা পেলেই বাঁকুড়া, বীরভূম এসব জায়গাটার লোক সেখানে পাঠিয়ে দেয়, আর নিজে কোনো রকম খেয়ে একটু বাঁচেন। তাই বললাম যে কি ব্যাপার, কেন একটু নিজের জন্য খরচা হবে না? আমরা একটা বাড়ি বানিয়েছি, বাড়িতে কে থাকবে? আমার ভাইকে বলছি তুই থাক, আমি যখন রিটায়ারমেন্ট করে আসতাম তো ঠিকই। তো এখন রিটায়ারমেন্ট কবে হবে? যে আর আছে 30 বছরের মতো সার্ভিস। ঠিক আছে, তাহলে নতুন বাড়িটা কে ভোগ করছে? ভাই। খুব ভালো। এবারে রামচন্দ্র লক্ষ্মণকে দিয়েছেন। এবার রাম যখন বাড়িতে যাবে তখন কি হবে? 30 বছরের পুরনো বাড়ি, তাও যদি ভাই ছাড়ে তখন। এখন তাহলে কি দাঁড়ালো? 0। এখন ভোগটাও করতে গেল। আমি বললাম আরে 30 বছর পর বাঁচবেন কিনা তারই ঠিক নেই, গেলে ভাই তখন ঢুকতে দেবে কিনা তারও ঠিক নেই। তারপর দেখা যাবে যাবার পথে ওখানে 2 রকমের ঝান্ডা ঝুলছে, ও দুজনেরই নাম লিখে বসে আছে, আপনি ঢুকতেই পারবেন না, কেননা 30 বছর এদিকে থেকে কোনো দলে দল ঢুকলেন না। এখন দেখা গেল সবটি, তখন আপনার পথে পথে ঘুরতে হবে, বলতে হবে ভাইকে বিশ্বাস করবে না ইত্যাদি, কেউ শুনবেন। এখন এই যে কথাগুলো, যে এখন নিজে এই মুহূর্তে সংসারী হয়েছে, ভালো করে জীবনযাপন করুন। আর স্বামীজি বলছেন যার পয়সা আছে, একটা কেন 2টো গাড়ি কেন, কেন টাকাটা রোল করবে। দেখুন, সংসার যখন করছো ভালো করে মাথা উঁচু করে বাঁচো, কিন্তু ওই ভোগের পর থেকে ধীরে ধীরে মনটাকে তুলে নাও। ভোগ কি শুধুমাত্র গাড়ি কিনলে ভোগ? ভোগ তো ভেতরে। ও 1 পয়সা খাচ্ছে না, এখন বাঁচিয়ে বাঁচিয়ে রাখছে। একটা লোক ছিল খুব একেবারে, সে আলু কিনে আনতো, এনে আলুটাকে একটা জায়গায় ছড়িয়ে রাখতো যাতে হাওয়া লাগে, কিন্তু আলু তো পচে যায়। সেজন্য পেছন দিকে পচাগুলোকে নিয়ে এসে রোজ খেত, ভালোগুলোকে পেছনে রাখতো। সারা জীবন পচাই খেয়ে গেল, কোনদিন আর ভালো। এখন কষ্ট করে প্রথমে পচাগুলো একটু ফেলে দিতে হবে, দিয়ে আমার পচা আলু ফেলে দিলাম, কত খরচা হয়ে গেল, 2.5 টাকা নষ্ট হলো, একটু কাঁদো কিন্তু খাও ভালো না। করে আমরা সেই জন্য স্বামীজি এসে বলছেন যে যখন তুমি, ঠাকুরও বলছেন যখন গৃহস্থ হতে হবে, ভালো গৃহস্থ হও। কিরকম? ভগবানই মন রাখো, 1 হাত দিয়ে ঈশ্বরকে ধরে থাকো, আর 1 হাত দিয়ে সংসার করো। সংসার ছাড়তে বললেন না। বুদ্ধদেব এসে বললেন যে সংসার হচ্ছে জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তির উপায় আছে। সবাই একেবারে অবাক হয়ে গেল। 4টে আর্য সত্য। কি কি সত্য বেশিরভাগ লোক কি জানে নাকি? এর মধ্যে কি অসুবিধা কি হল? সবাই তো আমরা জানি। 4টে আর্য সত্য, আর্য সত্য বলে চিৎকার হচ্ছে। সত্যি তো জগৎটা দুঃখময়, তাই বলে সবাই মিলে জগৎ ছেড়ে শুধু গেরুয়া করলে জগতের দুঃখ দূর হয়ে যাবে? সবাই আমরা আনন্দে ভাসতে পারবো? সেদিন পেপারে দেখছিলাম যে একজন কমিউনিস্ট, এখন তিনি বিশাল নেতা কমিউনিস্টের, তিনি একটা মাদুরে শুয়ে আছেন অফিসে, আর বালিশ টালিশ নেননি। তখনকার যিনি লিডার ছিলেন তিনি বলছে, ওই কি হলো, এখানে শুয়ে আছো কেন, ঘরে কি খাটিয়েছো? না, কোনো একদিন যদি বিপ্লব আসে তখন তো আমাদের এরকম ভাবেই শুতে হবে, এখন থেকে খালি বালিশ টালিশ ছেড়ে দিয়ে। বলছে সবাই তো মরবে, তাই বলে কি এখন থেকে শ্মশানের পাশে গিয়ে শুয়ে থাকবো? এখন এই যে কথা কি, একদিন মরতেই হবে বলে কি শ্মশানে যাবো? বৈরাগ্য যদি আসে তো বৈরাগ্য, যদি না আসে তাহলে সংসারে থাকো, সংসারটা সুন্দর করে করো।
এই যে জিনিসটি কথাটা হচ্ছে আমার জীবন আমি সুন্দর করে যাতে বেঁচে যেতে পারি। ভগবান বুদ্ধের কথাটা বিকৃতভাবে প্রকাশিত হলো, প্রচারিত হলো, তখন হাজারে হাজারে লোক সন্ন্যাসিনী হতে লাগলো, যাদের সন্ন্যাসী হবার যোগ্যতা নেই। তখন তারা সন্ন্যাস ধর্মটাকেও নিচু করে দিল, দিয়ে সমস্ত বিকৃত হলো। মানুষ সন্ন্যাসীর উপর বিশ্বাস হারিয়ে ফেললো, সন্ন্যাসী বেশ করে পোশাক পরে লোক ঠকাতে লাগলো। দাঁড়ালোটা কি? সেই জন্যে ঠাকুর একসঙ্গে এসে বললেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, কিন্তু খালি পেটে গল্প হয় না। স্বামীজি বলছেন যে আমরা এখানে যে এখন যেটি প্রয়োজন সেটা হচ্ছে সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল নলেজ ফ্রম দ্য ওয়েস্ট। এই পশ্চিম থেকে আমরা সায়েন্স এন্ড টেকনিক্যাল সমস্ত নলেজটা নেব, আর ওদেরকে তার বদলে আধ্যাত্মিক শক্তি দেব। এখন ভারতবর্ষের কোন একজন যদি গেরুয়া পরা ওখানে যায়, তার যদি গাড়ি থাকে, সে যদি একটু মোটামুটি ভাবে যোগ ব্যায়াম শেখাতে পারে, তার প্রচুর শিষ্য। এখন ওরা তো বুঝতে পারে না কোনটা ধ্যান আর কোনটা কি, সুতরাং কি বলে প্রচুর শিষ্য হয়ে যাচ্ছে। কেননা ভারত থেকে যোগী এসেছে। কেন আমাকে অনেক শিষ্য সমাজ আপনি রোগা হয়ে যাচ্ছেন, রোগা না আনলে উপায় নেই, কেননা মোটা সোটা সাধু আর বিশ্বাস করবে তো আমাদের মধ্যে খাওয়া দাওয়া করে দেখছি খুব রোগা হতে হবে, করতে হবে, তারপরে কি খাও বলে আর খাওয়া কোন রকম একটু দুধের দিকে তাকাই আর ফলটা খাই, তখন খুব পছন্দ। এখন এই যে সমস্ত বিকৃত ধারণা, কোন সঙ্গে সম্পর্ক নেই, না খাওয়া না পড়া না কিছু। ধর্মের সঙ্গে সম্পর্ক হচ্ছে মনটা। এই ঠাকুর বুঝিয়ে দিলেন, দিয়ে বললেন যদি তুমি ভবিষ্যান্ন খাও, নিজে রান্না করে গঙ্গা জলে ফুটিয়ে একটু চাল আর কাঁচকলা ফুটিয়ে ঢেলে ঢেলে, কিন্তু ভগবানের নাম করবে না, ঠিক তোমার। কিন্তু তুমি যদি শুকরের মাংস খাবার পরে ভগবানের নাম করো, কি বোল্ড স্টেটমেন্ট, ভাবা যায়? আমরা আজকে বলছি বটে, এখনো উত্তর ভারতে গিয়ে কথাগুলো বলা যাবে না, এখনো বললে ওরা একবারে লাফিয়ে উঠবে। এখন এই যেটা, তুমি যদি শুকরের মাংস খেয়েও ভগবানের মন রাখো, তখন তুমি ধন্য। আসলটা হচ্ছে ভগবানের মন রাখা নিয়ে। সারাক্ষণ ভগবানের মনটা রাখতে হবে। কেমন করে? তখন ঠাকুর কতগুলো পরপর বলছেন। একটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটা প্রথম, যে ঈশ্বর আছেন, ভগবান আছেন। কেমন করে বিশ্বাস হবে? ঠাকুর বলছেন মাইলই বলছি, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। তুই মানে কি শুধু নরেন্দ্র না, তুই মানে আমরা সবাই। তোকেও দেখাতে পারে মানে আমাকেও বলছেন। কিন্তু পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে, ওই তখন বললেন সাধু সঙ্গ, নির্জন বাস আর প্রার্থনা। এখন এই যে তিনটে পদ্ধতি তিনি বলছেন, ভালো ভালো কথা শোনো, একলা তার মধ্যে সেই কথার মধ্যে ঢুকে যাও, আর খুব মন দিয়ে প্রার্থনা করো। প্রথমেই কিন্তু আগেই বলে রাখছেন বিশ্বাস চাই, ঈশ্বর আছেন। এই যদি বিশ্বাসটা না হয় তাহলে কোনো লাভ নেই। এই যে বিশ্বাসটা হলো, এখন শুধু প্রার্থনা করা। এখন যেমন প্রার্থনা করবো তেমনই পাবো, কোনো অসুবিধা নেই। ভগবান তিনি একেবারে খুব প্রার্থনা খুব শোনেন। এখন এই প্রার্থনাটা মন দিয়ে যদি করা যায় অবশ্যই হয়, কিন্তু কোনো কোনো প্রার্থনা সেটা তিনি দেন না। যেমন একজন এসে বললো, মা তোমার জামাইকে একটু আশীর্বাদ করো, ওর যাতে কিছু পয়সা ভালো রোজগার হয়। জামাই কি করে? ডাক্তার। না বাবু, ওই আশীর্বাদ দিতে পারবো না, কারণ আমার জামাইয়ের ইনকাম হওয়া মানে আমার সব ছেলেগুলোর অসুখ অবস্থা। সুতরাং ওইটা বলতে পারছি না, সে প্রকৃতির নিয়মে যা হবে হবে, এই আশীর্বাদ আমি দিতে পারছি না। এখন দেখুন, মায়ের ওই একটা কথা মন্ডলের জন্য মজা করলেন, তা কিন্তু না। ভগবান সেই প্রার্থনাটা শুনতে চান না, দেন না, তাতে অন্যের ক্ষতি হবে। এক। দুই, আমার একটা কর্ম আছে, সেই কর্মের ফল ধরে আমি চলি, সেই কর্মটা আমাকে শেষ করতে হবে তো। কিন্তু ভগবানকে যখন আমি ডাকি, প্রার্থনা করি,
চোখের জলে আমি নিজেকে শুদ্ধ করি, তখন ওই আমার কর্মফলটা অনেক কমে যায় তার কৃপায়। কিন্তু পুরোটা তো যাবে না, তারই নিয়ম অনুযায়ী চলতে হবে। তো কাউকে কাউকে তিনি নিজে ইচ্ছা করে মুক্ত করে দেন। তিনি বলছেন উনি কপাল মোচন, কাউকে তো, কিন্তু সবাইকেই যে তিনি এরকম করবেন তা তো নয়। একজন সাধু মাকে চিঠি লিখেছেন, মা এই তো 1 বছর উত্তরকাশী আছি, রোজ একেবারে সারাক্ষণ ঠাকুরকে ডাকছি, ওই ঠাকুর তো দেখা দিলেন না। মা রেগে গেলেন, গিয়ে বলছেন লেখো তো ওকে, ঠাকুর কি তোমার জন্য ওখানে গিয়ে বসে আছেন যে একটু ঠাকুরকে দেখেছো, অমনি তিনি এসে দেখা দেবেন? তোমার ঘর সংসার ছেড়ে এসেছো নাম করবার জন্য, নাম করতে থাকো, দেখা দিন আর না দিন নাম করাই তোমার দরকার। কি হলো এই কথাগুলোর মাধ্যমে? এই যে মায়ের কথা আমরা বলি, সাধারণ সব, কিন্তু সাধারণ কথাগুলোর মধ্যে দিয়ে এই অর্থগুলোকে যদি বার করতে না পারি, অর্থাৎ আমি ঠাকুরকে বিশ্বাস করেছি, এবারে তার নাম করে যাই, যদি আমার প্রার্থনা পূরণ না হয় বুঝতে হবে এটা পূরণ হওয়ার নয়, এটা আমারই কল্যাণের জন্য হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমার মঙ্গল হবে। এই বিশ্বাস আজ না হোক কাল, আজ না হোক কাল। এখন এই বিশ্বাসের ফলে যদি যাই, আবার ঠাকুর বলছেন যে দুজন চাষি, তাদের জমিতে জল ছিল না, দুজনেই গেছে সকালবেলায় নদীর থেকে একটা নালা কেটে নিজের চাষের জমিতে আনবার জন্য। এখন ভীষণ কষ্ট, শুকনো জমি নালা কেটে আনা কত দূর থেকে। এবার দুজন চাষিরই নিজের বাড়ি থেকে বউরা সব খাবার টাবার জল টল নিয়ে গেল, গিয়ে বলছে অনেক হয়েছে, এবার বসে একটু খেয়ে নাও, জিরিয়ে নাও। কারণ প্রথম চাষি তিনি বউয়ের কথা শুনে খেতে বসলেন, এবারে খেতে বসে ঘুম এলো, তখন অর্ধেকটা খোঁড়া হয়েছে, জল তার খেতে এলো না। দ্বিতীয় চাষি তার বউকে কোদাল নিয়ে মারতে এলো, তোর কি মাথা খারাপ হয়েছে? এখন আমি খেতে বসবো, আমার এখানে যে জল নেই, ফসল হবে না, আগামী সময়ে ছেলে মেয়েদের মুখে অন্ন দিতে পারবো না, এখন তুই আমাদের খবরদার সামনে আসবে। রোগ করে কাটতে কাটতে সন্ধ্যেবেলায় সেই জলটা পৌঁছে গেল তার জমিতে, কুলকুল করে জল দিয়ে তার জমিটা ভিজিয়ে দিচ্ছে দেখে এইবারে বউকে ডেকে বলে, দে একটু তেল দে, দুধ দিয়ে আসি, আর ভাত বার খেয়ে দে। সেই মুখোটা নিয়ে নদীর খেতের পাড়ে বসে কুলকুল করে জলটা খেয়ে ভরে যাচ্ছে দেখছে। এখন ওই ভালো কাজ করবার জন্য লোক চাই, আর যদি লোক না হলো তাহলে কিন্তু হবে। মহারাজ আমি তো জব করতে বসি, কিন্তু ফোনটা সবসময় বাজতে থাকে, কি করবো? ফোনের তারটা খুলে রাখুন, কিংবা ফোনটা ধরে বসে থাকুন, জীবন সুখে একটা করুন। যদি ভগবানকে চাই ফোনের তারটা খুলে রাখুন। কেননা আপনি তো আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নন যে চায়না আক্রমণ করেছে আর আপনি জব করছেন। আপনার কি সমস্যা আছে? আপনি যদি 1 ঘন্টা টেলিফোনটা খুলে রাখেন, কি আর সমস্যা হবে? কিছুই হবে না। এখন কথা হলো, জব করতে বসেই পাশে ফোনটা রেখেছি, ফোন না বাজলে মন একেবারে 5 মিনিট হয়ে গেল, একটা ফোন এলো না, আমি এখন কি করি? কাউকে দোষ দিতে পারছি না। এই ফোনটা এলো তখন, হ্যাঁ বলো কি খবর? না এই জব করছি না। আচ্ছা চলে গেল। ওকেও শোনানো হলো যে আমি ভগবান নামটা বলছি, ইত্যাদি সব কিছু হয়ে গেল। তারপরে আমি বললাম, ভগবান দা বলো না মহারাজ এই এতদিন ধরে করছি। আবার 65 ব্যাচ বলে একদল ঝগড়া করছিল। যেমন আশ্রমেতে ভোগ হয়েছে, পুজো হয়েছে, ভক্তরা খেতে বসেছেন, তখন একদল এসে বলছেন আমরা খাবো না, চলে যাবো। একটু বয়স্ক লোকজন, কি ব্যাপার, কেন চলে যাচ্ছেন? তখন ওরা বলছেন মহারাজ আমরা 65-এর ব্যাচ আমাদের না বসিয়ে এই নতুন সব লোকেদের বসিয়ে দিয়েছেন। 65 ব্যাচ মানে, তখন একজন বললেন 65-এর দীক্ষা নিয়েছি। এখন 65-এর দীক্ষা নিয়েছি মানে ওদেরকে আগে খেতে দিতে হবে। কারণ ব্যাচ সিস্টেম হচ্ছে যে আমি এখানে সেই পুলিশের মতো লিখে রাখতে হবে 65 ইনিশিয়েটেড। এরকম করলে কি হবে? সেই জন্যে ঠাকুরের যে জীবনে যদি সত্যি আমরা যাই, প্রথম এবং প্রধান হচ্ছে, বলে শেষ করি, প্রথম এবং প্রধান হচ্ছে বিশ্বাস। একেবারে কেন ঠাকুর বলেছেন
আমি দেখিনি, আমার বাবা দেখেননি, আমার 14 পুরুষ দেখেনি, তাকে কি হলো? ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর আছেন, দেখা যায়, কথা বলা যায়, সত্য। বা আমি আর কারোর কথা শুনবো না। মাস্টারমশাই ঘুরঘুর করছেন, একবার এর কাছে যাচ্ছেন, একবার ওর কাছে যাচ্ছেন। তখন তো অনেক সব পণ্ডিত হয়েছিল কলকাতায়, সেই জন্য ঠাকুর দেখলেন যে এর তো ওরকম জোর নেই। নরেন্দ্রনাথের দারুণ বিচার, ও যেখানেই যা ও কিছু হবে না, কেন ও নিজের বিচারে ঠিক আছে। মাস্টারমশাই নরম সরম লোক। কেউ বললো যে কৃষ্ণই ভালো হলো, তাই না বলে আবুদিন কৃষ্ণ। কেউ বললো কালী না হলে মুক্তি নেই, আছে কালী না হলে আবার চললেন কালীতে। এখন এরকম হলে ভুল হয়ে যাবে। সেই জন্যে মাস্টারমশাই বললেন আজকে অমুক জায়গায় গেছিলাম, কোথাও যাবে না, তুমি বলো কোথাও যাবে না, প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছেন। ঠাকুর কি দল বাড়াচ্ছেন? না, কিন্তু ঠাকুর যদি ভালোবাসেন, ও জানেন ও পারবে না, সেই জন্যে ওখানে তিনি যাচ্ছেন। আবার নরেনকেও একই কায়দায় নিজের কাছে নিয়ে আসছেন। এক একজনের জায়গায় এক এক রকম। নরেনকে এরকম বললে বলবেন বেশ করবো, যাও। সেই জন্যে উনি কি করলেন, নরেন যখন ব্রাহ্ম সমাজে বসে গান করছেন, উনিও গিয়ে হাজির। ব্রাহ্ম সমাজের যারা সব কর্তারা ছিলেন, তারা সব বক্তৃতা করছেন, কিন্তু ঘর সংসার করতেন, আর একটু পড়াশোনা করে এসে একটু বলতেন। ঠিক খ্রিস্টানদের যে প্রিস্টদের মতো তারাও সংসার টংসার করে, তারপরে রবিবার দিন সাদা কাপড়টা পরে এসে ধর্ম করো, অমুক করো, তমুক করো, এসব বলে টলে ইত্যাদি নিজে পালন করে না। প্রত্যেকটা গাড়ির পেছনে লেখা আছে সব সময় ট্রাফিক আইন মেনে চলুন, নিজে মানে ওটা অন্যের জন্য, আমার পেছনের লোকের জন্য, আমার সামনে তো আমি তো কোথায় দেখতে পাচ্ছি না। আর সেই জন্যে আমরাও সেরকম করছি। তো ঠাকুর ওখানে গেলেন একটা জিনিস দেখাবার জন্য নরেনকে। সেটা কি, সমস্ত লোক যে মুহূর্তে শুনলো, যে বসেছিলেন এই সাধারণ ব্রাহ্ম সমাজ, আপনারা গেছেন কান্তনের বাড়ি, কালীবাড়ির কাছে, গিয়ে দেখে আসবেন। এগুলো সব ঐতিহাসিক জায়গা। এখন আমাদের রামকৃষ্ণ ঠাকুরের পদার্পণে ওইগুলোই এখন আমাদের কাছে পিলগ্রিম সেন্টার। এই ঘটনাটা ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করলে, লাইট নিভিয়ে দেওয়া হলো। তখনকার দিনে তো সেই গ্যাসের লাইট ছিল, তো গ্যাসটা অন অফ করে দিল, লাইট অন্ধকার হয়ে গেল। সমস্ত লোক যেই শুনেছে পরমহংসদেব এসেছেন, তারা আর ওদের দিকে না তাকিয়ে উঠে দাঁড়িয়ে পেছন দিকে দেখছে। আর সেই সময় ওরা দেখলো আরে আমাদের কথা শুনছে না, তাদের ভিতরে লাইট বন্ধ করে দিল। নরেন্দ্রনাথ দেখলেন যেহেতু পারবেন না, উনি একদম ওখান থেকে দৌড়ে এসে তাঁকে গার্ড করে, যাতে লোকেরা ধাক্কা না দেয়, রাস্তায় নিয়ে এসে এইরকম আসে কখনো তোকে দেখবার জন্য মনটা। নরেন্দ্রনাথের ভেতরে তখন এই ভালোবাসার দড়িটা বাঁধা পড়ে গেল। আমার জন্য উনি এত কষ্ট করছেন, এই যে ভালোবাসা দিয়ে আস্তে আস্তে ওকে নিচ্ছেন, কিন্তু ট্রিটমেন্টটা একই, দিতে 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 এমন ভাবে তাকে গড়ে তুলছেন। নরেন্দ্রনাথ তিনি ঠিক করলেন, যখন ঠাকুর শুয়ে আছেন বিছানাতে, ভীষণ কষ্ট, নরেন্দ্রনাথ বললেন আমি যেখানে বুদ্ধদেব সাধনা করেছিলেন সেই বোধি বৃক্ষের তলায় গিয়ে ধ্যান করব। ধ্যান করতে গিয়ে এত মশার কামড়, কিছুতেই মন ঠিক হলো না, আবার চলে এলেন। ঠাকুর বললেন এবারে চতুর্দিকে কোথাও কিছু নেই, সব এখানে। আর নরেন্দ্রনাথ তথাপি শুনলেন না। তিনি গেছেন যখন এই পরিব্রাজ ঠাকুরের শরীর চলে গেছে, তিনি একটি জায়গায় গেছেন বিহারে, সেখানে একজন ছিলেন ভৌহারি বাবা, তিনি নাকি খুব দারুণ বড় যোগী, তার কাছ থেকে যোগ শিখবো, কারণ ঠাকুর আমায় যোগ শেখাননি, যোগ শিখিয়ে আমি হাওয়াতে ভাসবো, এসব করে গেছেন। বয়স তো বেশি না, 24-25, তো স্বাভাবিকভাবেই ওরকম একটা উৎসাহ হয়েছে। তখন ভৌহারি বাবা বলেছেন যে তুমি রাত্রিরে এসো। রাত্রিরে তিনি অপেক্ষা করছেন, রাত্রি হয়েছে, যেতে যাচ্ছেন, দেখলেন ঠাকুর দরজা আটকে দাঁড়িয়ে আছেন, দু হাতে দরজাটা ধরে দাঁড়িয়ে আছেন। ছলো ছলো আঁখি শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হচ্ছেন। নরেন্দ্রনাথকে বারণ করতে, তুই ওইসব জায়গায় যাস না, একদিন না 3 দিন পর পর। অথচ ওই নরেন্দ্রনাথ ঠাকুরেরই কৃপায় একেবারে জীবন্ত মা কালীকে দর্শন করেছেন। তথাপি ওনার মধ্যে নতুন একটা কিছু জানবো, শিখবো। ওই নরেন্দ্রনাথকে স্পর্শ মাত্রে
3 দিন 3 রাত বেদান্তের জ্ঞান পেয়েছিলেন তিনি। ওই তিনি গিয়ে ওই যে হেতুয়া পার্কের লোহার রেলিংয়ে মাথা ঠেকেছিলেন। সেই নরেন্দ্রনাথ তবু বলছেন, তারপরেই তিনি 3 দিন পর তিনি যখন গেছেন ওর কাছে, তখন সে বলছে, দেখো তোমার যিনি গুরুদেব পরমহংস, তার কাছে তুমি যে শিক্ষা পেয়েছো ওটা একটু আমায় শেখাবে। নরেন্দ্রনাথ বললেন, বোঝলে বাবা, আমি কার কাছ থেকে শিক্ষা নিতে যাচ্ছিলাম, ও তো আমার কাছেই শিখতে চায়। তখন তার খুব কষ্ট হলো। তখন তিনি লিখলেন সখার প্রতি, কবিতাটা পড়ে দেখবেন। এবং সেখানে একটা জায়গায় এসে বলছেন, আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইবো না। কেন? পুত্র আমি। বাবার কাছে ছেলে ক্ষমা চায় না, শুধু ক্ষমা করবেই। বাবার এত বড় হৃদয় স্নেহতে পরিপূর্ণ থাকে, ছেলে যত দোষ করুক না কেন বাবা ক্ষমা করবে। কি বিশ্বাস দেখুন। তারপরে বলছেন, তোমাদের দুজনের চরণে প্রণাম করি, মা আর ঠাকুরকে। এখন এই যে মধ্যে দিয়ে আমরা দেখছি পরিপূর্ণ বিশ্বাস। মাস্টারমশাইকে এক জায়গায় বলি, খবরদার যাবে না, শুধু এখানে আসবে, শুধু এখানকার কথা শুনবে। কেন অত বলবার, কিন্তু স্বামীজিকে তার শরীর চলে যাওয়ার পরেও আগলে রাখতে হয়েছে। তারপরে যখন আগুনটা জ্বলল, আর কোনো ভয় নেই। এখন এই যে শ্রীরামকৃষ্ণের কাছে আমরা এসে দেখছি ঈশ্বর আছেন, পরিপূর্ণ বিশ্বাস। আমি আমার মতো করে তাকে ডাকবো, প্রার্থনা করব। আমার আত্মিকটা বিশ্বাস নেই ঠাকুর, বুঝতে পারছি না। আগে যখন কষ্টে পড়ি, সমস্যায় পড়ি, কিংবা প্রশংসা পাই, সময় ভুলে যাই। কিন্তু আমি ঠিক জানি তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমায় ক্ষমা করবেই করবে, যেমন তুমি অন্য সকলকে করেছো। এই প্রার্থনা। প্রতি পদে আমার ভুল হবে, প্রতি পদে যেটা তুমি সহ্য করতে পারতে না সেটি আমি করে ফেলি, মিথ্যে বলে ফেলি। এখন মজা করে দু একটা মিথ্যে কথা বলেছিলেন রাজা মহারাজ। ঠাকুর বললেন, তুই আর কি একটা অন্যায় করেছিস, আমি তোর দিকে তাকাতে পারছি না। সেই শ্রীরামকৃষ্ণের কাছে আমরা যাবো কি করে? ওই প্রার্থনা। আর এই প্রার্থনাতে বলতে হবে, ঠাকুর তুমি আমার সমস্ত দোষ ক্ষমা করে দাও, দিতেই হবে। আমার সমস্ত দোষ ক্ষমা করে দিতেই। কেন? আমি যে তোমার সন্তান। মা ঠাকুর চলে যাবার পর যখন তিনি শ্রীরামকৃষ্ণ মূর্তি ধারণ করলেন, সংঘ জননী, সংঘ মানে কি শ্রীরামকৃষ্ণের শরীর, সংঘ জননী মানে কি শ্রীরামকৃষ্ণের তো রূপ। তখন তিনি বলছেন, সন্তান তো কাদা মাখবেই, মাটি কাদা মাখবে, একটু হাত পা ছড়বে, একটু মায়েরই কর্তব্য। মা তাঁরই কথা, তিনি তাকে পরিষ্কার করে বলে নেন। এর থেকে আশ্বাস আর কি? কিন্তু নিজেকে বলতে হবে, আমি ভুল করবো না, না করার চেষ্টা করবো। যদি হয়ে যায় ঠাকুর আমায় ক্ষমা করে দিও, যদিও আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, তার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়ে যেও প্রভু। জয় ঠাকুর, জয় মা, জয় শ্যামা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। আমাদের এই হয়েছে মুশকিল, মাইক্রোফোন আমি বিশ্বাস করি না। কেননা যিনি এত মাকে ভালোবাসেন, তিনি ওই বাবার কথাটাকে মানলেন। তার জীবনের সমস্ত যদি আমরা লক্ষ্য করে দেখি, বাবার মায়ের প্রতি তার অসম্ভব ভক্তি। 1, 2, যে যুগের কথা আমরা আলোচনা করছি, সেই যুগে নারীকে অত্যন্ত সম্মান দিত আমাদের সমাজ। ওই যে বই যারা লিখেছে সেটাই তো বলছিলাম, প্রক্ষিপ্ত। যেমন মনু মহারাজের কথা বললাম, যে মনু মহারাজ তিনি বলছেন তোমার কন্যাকে পুত্রের মতো শিক্ষা দেবে, সেই মনু মহারাজ কি করে বলবেন যে কন্যা সবসময় কোনো না কোনো পুরুষের আন্ডারে থাকবেন? একই লোক দু ধরনের কথা বলবেন। প্রক্ষিপ্ত হলো কখন? যখন মুসলিম আক্রমণের পরে আমাদের সমাজটা পাল্টে গেল, তখন ওই যে ব্রাহ্মণ সমাজ এলেন, তারা অত সাধন ভজন তপস্যা করতেন না,
তারা ধর্মটাকে নিজেদের স্বার্থ নিতে গিয়ে এই অসুবিধাগুলো হলো। তারা ওই মনুমাজের নামে, তারা ওই পরশুরামের নামে এগুলো সব ঢুকিয়ে দিতে লাগলেন। না, হাত দিয়ে স্পর্শ করে দিয়েছে। এখন এই সিনেমাতে একটু না করলে তো হয় না। এখন শ্রীরামকৃষ্ণ মানেই যেন এরকম করে দাঁড়ানো। বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় তিনসুকিয়া গেছিলাম, সেখানে ওরা আসামিস ছেলেরা ঠাকুরের করে করছে। তো যে ছেলেটা সেজেছে তাকে বলেছে একটু এমনি করে দাঁড়াতে, তা সে তো ওটা জানে না, সে আবার ওরকম হয়ে ত্রিভঙ্গ মুরালিও হয়েছে। কিন্তু তাতেই লোকেরা একেবারে ব্যাকুল, কি সুন্দর ঠাকুর। তা আমার মনে মনে ভাবছি ঠাকুরের সিম্বলই এখন এরকম হয়ে গেল। আর ওই যে ঠাকুরের পাঠ করেছিলেন গুরুদাস, সেই যে একটু কেঁপে কেঁপে ওনারেন বললেন, গুরুদাসের পরে আর একজনও তাকে ওভারকাম করতে পারল না। কিন্তু মানে যে পাঠ করে অজিত পাজাও করুক, আর সেই দুর্দান্ত চেহারা আমাদের মিঠুন চক্রবর্তী, সবাই কাঁপাকাঁপি করছে, কিন্তু ঠাকুরের কাঁপার ব্যাপারই ছিল না। দুর্দান্ত ব্যক্তিত্ব ছিল, সঙ্গে ছিল অসাধারণ ভদ্রতা। এই দুটো যদি মিক্সড হয়, একটা ভদ্র আর ব্যক্তিত্ব সম্পন্ন। আপনি ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণদেব যার পড়াশুনো ছিল না, তৎকালীন এই স্কুলের সার্টিফিকেট, তার জমিদারি ছিল না, চাকরি ছিল না, এক জমিদারের আন্ডারে পুরোই। তিনি যখন গিয়ে দাঁড়াচ্ছেন তখনকার দিনের বিখ্যাত ব্যক্তিত্ব কেশবচন্দ্র সেনের সামনে, কেশব কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এটা কি সাধারণ জিনিস? ঈশ্বরের ক্ষমতা শুধু না, তার সঙ্গে সঙ্গে তার অদ্ভুত ব্যক্তিত্ব। তাই মাস্টারমশাই এক জায়গায় বলছেন যে ঠাকুর যখন একলা একলা পায়চারি করছেন, মনে হচ্ছে যেন সিংহ পায়চারি করছে। এই শব্দটা ব্যবহার করলেন। ঠাকুর যদি নরম সরম হবেন, তো ঠাকুর উমা করতে করতে বেড়াচ্ছেন, সে ওই অভিনয়টা আমরা কারোর মাধ্যমে দেখতে পাচ্ছি না। তাই ঠাকুরের সিনেমা হলে দেখি না ভয়ে, কেননা ওই ছাপটা মনে পড়ে গেলে গোলমাল হয়ে যাবে। সেই জন্যে ঠাকুরের দুর্দান্ত। আগে বলতো when Keshav speaks, world listens. পরবর্তীকালে বলা হলো when শ্রীরামকৃষ্ণ speaks, Keshav listens. কি রকম ব্যক্তিত্ব ছিল দেখুন। কেশবকে তিনি উপদেশও দিচ্ছেন, কেশব তুমি এই ভুল করেছো, এই জন্য তোমার দল ভেঙে গেছে। এখন এটা কি এমনি কোনো আপনি আমি গিয়ে কোনো বড় একটা মানুষের কাছে গিয়ে আমি তার সন্ন্যাসী বললেই হবে না? সেই জন্য আমার খুব বিশ্বাস ঠাকুরকে আমরা ঠিক মতো ডেপিক্ট করতে পারিনি। আর ওই ঠাকুরের নরম ভাবটা উদাহরণ করছেন, সেইটা এমন ভাবে বাঙালি ভাবের মধ্যে দিয়ে গুরুদাস করে ফেললেন, আর আমরা এমন ভাবে সেইটা চোখে বসে গেল, আর কেউ অন্য কিছু করছে না। যাই হোক, ভালো হয়, ঠিকই আছে। একটা মানুষের জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো ইভেন্ট ঘটে, সেগুলো কি আগের থেকে সব ঠিক করা থাকে? এইটা এখন কথা হলো অর্জুন, এখন অর্জুন এই কথাটা, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে শ্রী ভগবান কৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না, কেননা এই যুদ্ধ করলে এই হবে সেই হবে অমুক তমুক। তখন ভগবান ওকে বোঝাতে লাগলেন যে তোমার প্রথমে নানান রকম ভাবে কাউকে তুমি মারছো না, কেননা শরীরটা তো শুধু পড়ে যাবে, আত্মা তো মরে না। এসব বলতে বলতে কিছুতেই যখন বোঝাতে পারলেন না, তখন বিশ্বরূপ ধারণ করলেন। একাদশ অধ্যায়ে গিয়ে দেখছি ওই বিশাল শক্তিশালী সাহসী অর্জুন, যাকে বলা হতো পরন্তপ, তার নাম শুনলে শত্রুপক্ষের গায়ে জ্বর এসে যেত, সেই পরন্তপ ঠকঠক করে কাঁপছেন। তিনি হাত জোড় করে বলছেন, তুমি কে? আমি তোমায় চিনতে পারছি না, তোমার রূপ সংবরণ করো, তুমি আমাকে বোঝাও যে তুমি কে, কোথা থেকে এসেছো।
দয়া করে আমাকে তোমার আগের রূপটা দেখাও, ইত্যাদি ইত্যাদি। কি দেখলেন তিনি? দেখলেন ওই অর্জুনই বর্ণনা করছেন যে সমস্ত একেবারে ভীষ্ম, দ্রোণ, জয়দ্রথ, কর্ণ, দুর্যোধন তার দাঁত দিয়ে তিনি কামড়ে কামড়ে খেয়ে ফেলছেন। আর তারাও বাধ্য হয়ে, যেমন আগুন জ্বললে পোকাগুলো গিয়ে পড়ে, সব গিয়ে তার মধ্যে পড়ছে। ঘোড়া, হাতি সব মৃত্যুর মুখে চলে যাচ্ছে। আর মুখের মধ্যে দাবানল জ্বলছে, আর একটা মুখ না, অসংখ্য মুখ দাবানলের মতো জ্বলছে। এবং তার গা থেকে যে জ্যোতি, সেটা বলছেন ওরকম কোটি সূর্য যদি একসঙ্গে জ্বলে ওঠে। এই ঘটনা পড়লে আমরাই ভয় পেয়ে যাই। তখন তিনি অর্জুনকে বলছেন, ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভবসভ্য সাচিন। এখন আমি আগে এইসব ঘটনাগুলো ঘটিয়ে রেখেছি, কিন্তু তোমাকে নিমিত্ত হতে বলছি কেন? তোমার নাম যশ হবে। আমি আমার ওটা দরকার নেই, তোমার নাম যশ হবে, সবাই তোমার কথা বলবে, অর্জুন কত বীর যুদ্ধক্ষেত্রে জিতেছে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে অর্জুনের মনেই হয়েছিল যে আমি জিতেছি, এই দু বাহুতে শক্তি। ওই যেই অহংকার এলো, তখন যখন আহি যে দস্যুগুলো এসে তাদের সব বাড়ির মেয়েদেরকে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে, অর্জুন গান্ডি তুলতেই পারলেন না। ভগবান আবার তাকে বোঝালেন, শক্তিটা আমি, তুমি না। আবার শ্রীরামকৃষ্ণ দেব যখন ইয়েকে বলছেন, আমাদের বিবেকানন্দকে, তুই এটা করবি, বললেন আমার সব হবে না, পারবো না। ঠাকুর বলে তোর ঘাড় করবে, করবি না মানে ওই একই জিনিস। কিন্তু বিবেকানন্দ অর্জুনের মতো ভুল করেননি। তিনি যখন এসে এই শিয়ালদা স্টেশনে নামলেন, 20,000 লোক, তখনকার দিনে 20,000 ভাবা যায়? সেই 20,000 লোক একসঙ্গে বিবেকানন্দজি কি জয় ধ্বনি দিচ্ছেন। উনি তাড়াতাড়ি করে উঠে বলছেন, আমার না, আমার না, ভগবান শ্রীরামকৃষ্ণের নামে জয় ধ্বনি দাও। মা শারদামণি দেবী একদিন খুব প্রশংসা করছেন নরেন্দ্রে, নরেন কত কি করলো, এই করলো, আমেরিকায় গেল। বলছেন, মা রাস্তার ধুলো থেকে এরকম শত শত বিবেকানন্দ জিনিস সৃষ্টি করতে পারেন। এখন এই ভুলটা নরেন্দ্রনাথ করেননি, বিবেকানন্দ করেননি। কেন? শ্রীরামকৃষ্ণ ঈশ্বর স্বয়ং, ইচ্ছা মাত্র সব করছেন। ওই যে আপনি প্রশ্নটা করলেন, সত্যি সত্যি সব কিছু একেবারে থাকে। যদি বিশ্বাস করতে পারি, কোনো আর প্রবলেম নেই। কিন্তু যে বিশ্বাস করতে পারি না, কেন পারি না? একটু অহংকার আছে যে, তখন মনে হয় এটা আমি করে দেখবো, চেষ্টা করে দেখি কি অসুবিধে। এইগুলো দেখবেন অল্প বয়সে এই সমস্ত নানা রকম করতে থাকে। আমাদের একজন সাধু, এই যে অল্প বয়সে আমরাও করেছি এক সময়, সে আমাকে বললো, মহারাজ যদি অমুককে লিখি তাহলে উনি 1 কোটি টাকা ডোনেশন দিতে পারেন, অমুককে যদি লিখি, টাটাকে লিখলে 2টো বাস আমরা ডোনেশন দিতে পারি। আমি বললাম, বেশ, তুমি চেষ্টা করে দেখো, সব এ করো। না, আমি ড্রাফট করে দিই, আমি সই করে দিই। না, ঠিক আছে, ড্রাফট করে দিল, আমি সইও করে দিলাম। তারপরে বললেন যে, মহারাজ আমি যদি ওদের সামনে গিয়ে দাঁড়াই, একটা মুখোমুখি গিয়ে কথা বলি, এগুলো সব হয়ে যাবে, আমি এঁকেছি নিয়ে বের করো। সেই সমস্ত ভারতবর্ষ, দিল্লি, বোম্বে, সব জায়গায় চিঠি নিয়ে গেল, ঘুরে ঘুরে মোটামুটি 15,000 টাকা খরচা করে 5,000 টাকার চেক একটা ডোনেশন নিয়ে এসে আর কথা বলে। এখন মনে হচ্ছে যেন আমি গিয়ে সামনে দাঁড়ালেই কাজটা হয়ে যাবে, তখন হয় না। হ্যাঁ, না না, সেরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে, ও তো সন্ন্যাসী, সব ঠিক আছে, কিন্তু হয় কি, একটা বয়সে একটা সময় আমার মনে হয় আমি করতে পারবো। নরেন্দ্রনাথেরও তাই মনে হয়েছে, জোশ যেটাকে বলছে সেটা হয়। এই নরেন্দ্রনাথ ঠাকুরকে বলছেন, মশাই আপনি যে বলছিলেন যে কি পাখি যেন, চাতক পাখি শুধু বৃষ্টির জল খায়, অন্য কোনো জল খায় না। আমি দেখে এলাম কত চাতক গঙ্গার জল খাচ্ছে, বলছিস কি রে? কিন্তু হতে পারে না। ঠাকুর ছুটলেন গঙ্গার পাড়ে দেখার জন্য, গিয়ে দেখলেন চান চিকিয়ে, তাও জল খাচ্ছে না, ওই গঙ্গার উপরে যে পোকাগুলো ওগুলো খাচ্ছে। এসে বললেন, শালা তোর কথা কোনোদিন বলবো না। এখন এই যে আমরা দেখছি
সমস্ত জিনিসটা হচ্ছে সব আগে থেকে সব ঠিক করা, কিন্তু ওটা তো মনে মনে জানলে হবে না, পরিপূর্ণ বিশ্বাস ওটা হয় না। ওই পরিপূর্ণ বিশ্বাস যে এসে গেল আর হয়নি, তখন কোনো দুঃখ নেই, ওটা কি বলে ভগবান লাভ। কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টাটা সফল তখনই হবে যদি আমার প্রারব্ধ কর্ম থাকে। প্রারব্ধ কর্ম একটা রয়েছে, সেটা তো আমি চেষ্টা করে যাব, কিন্তু যখন দেখছি খুব চেষ্টা করছে ভগবান, তিনি তাকে নিজেও কৃপা করেন। শ্রীরামকৃষ্ণদেব একটা উদাহরণ দিচ্ছেন, পুরুষকার আর কৃপা। এখন একটা গরুকে বেঁধে রেখে গেছে তার মালিক, এর মধ্যে ঘুরে ঘুরে খাওয়া, ওর মধ্যে সে খোঁটার কাছে এসে খাবে না, মাঝখানে খাবে না, শেষে খাবে, ওটাও পুরুষকার। কিন্তু ওই খোঁটার বাইরে যেতে পারবে না। কিন্তু গরুটা খুব চেষ্টা করছে, একটা সবুজ ঘাস বা পাতা অনেক চেষ্টা করছে, গলার গলিটা একবারে বসে যাচ্ছে। মালিক দূর থেকে দেখে ভাবলো আচ্ছা ওটাও খাবার খুব ইচ্ছা হচ্ছে, এসে দড়িটা একটু বাড়িয়ে গেল। ওই যে প্রচন্ড চেষ্টা করছিল, তার ফলে মালিকের কৃপাটা পাওয়া গেল। তা ওই পুরুষকার মানে প্রচন্ড চেষ্টা করা, তার সঙ্গে ওই জন্য গীতাতে একেবারে শেষ শ্লোক 700 শ্লোকে সেই উদ্ধব বলছেন যে, সঞ্জয় বলছেন যে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুদ্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি মতির্মম। যোগেশ্বর কৃষ্ণ এমনি কৃষ্ণ না, লীলার সঙ্গে যে কৃষ্ণ, যে কৃষ্ণ যোগেশ্বর, যিনি তার যোগের শক্তি প্রকাশ করছেন। আর যত্র পার্থ ধনুদ্ধর, যেখানে সেই ব্যক্তি প্রচেষ্টা করছে, দুটো যখন একসঙ্গে হয়, শ্রী বিজয় ভূতি হবেই। আমরা ঈশ্বর ঈশ্বরের তিনি সৃষ্টিকর্তা, কিন্তু তিনি আবার বলছেন অদায়নীকে বলছেন দেখাবে, কিন্তু সবই জানেন, সবই জানেন, অদায়নীকে বলছেন দেখাবে দেখাবে, নিজে কিন্তু ঈশ্বর। আর লোককে বলছে তোকে দেখাতে পারে, কাকে দেখবো? তো উনি তো ওনাকে তো আমরা দেখবো। এইটা কেন করছে? ওটা শেখাবার জন্য কেমন করে ডাকতে হয়, কেমন করে সাধনা করতে হয়। আমরা তো সাধনা দেখিনি। তো শ্রীরামচন্দ্র তিনি অবতার ছিলেন, ধর্ম প্রতিষ্ঠা করতে ছিলেন, কিন্তু সেই সাধনাটা দেখলাম না। যেটা কৃষ্ণকে আমরা সাধনা করতে দেখলাম না, একটু সাধনা দেখলাম আমাদের চৈতন্য দেবের মধ্যে, তাও এত নির্জনে গোপনে আমাদের চোখের সামনে এলো না ঘটনাগুলো। শ্রীরামকৃষ্ণদেব একেবারে কলকাতার বুকের ওপরে একদম গঙ্গার তীরে দক্ষিণেশ্বরে তিনি সাধনা করছেন। ওই তীব্র সাধনা কেউ কোনোদিন দেখেনি। ভগবানের জন্য কেউ ওরকম কাঁদে বিশ্বাস করতে না। আমাদের তারপরে তিনি বলছেন আমি 16 টান করলাম, 100% করেছি, তোরা 1 টান কর, 1% কর। তা ভগবানকে পাওয়ার জন্য ওই যে কান্না, যখন আমরা একলা হই তখন আমরা কি করবো, এখন কি করবো, ইলেকট্রিসিটি নেই, টিভি দেখতে পাচ্ছি না, কেউ ফোন করছে না, খুব পাগল পাগল হয়ে যায়। কিন্তু কেন কাঁদি না তখন? সেই সময়টা কি একলা হয়েছি, মা ছিল আর আমি আছি, ভাবনা কি আছে আমার, আর কারোর দিকে তাকাবো না, কারোর জন্য অপেক্ষা করবো না, এখন শুধু আমি ভগবানের জন্য কাঁদবো। কোনোদিন চেষ্টা করি আমরা? করি না। তো ওইটাই ঠাকুর বলছেন, একটা করে সূর্য ডুবে যাচ্ছে, এক এক দিন চলে যাচ্ছে, আর ঠাকুর বলছেন মা আর একটা দিন চলে গেল, দেখা দিলিনি। কি অদ্ভুত সাধনা! তো সাধনার ওই রকম একটুখানি যদি করি, আমি দেখেছি তোকেও দেখাতে পারি। কিন্তু সাধনা না করলে তুমি কি করে? মাস্টারমশাই বললেন আমি যেমন পড়াচ্ছি পড়ে যাও, তুমি পাস করবেই করবে, আমি বলছি তুমি ফার্স্ট ডিভিশনে যাও, আমি পড়লামই না। একটা লোক ডাক্তারের কাছে গিয়ে বলছে আমাকে একটু রোগা করে দিন। ডাক্তার বললেন যে আপনি কতটা লুচি খান, এই রুটি কটা খান, রুটি কটা রুটি? বেশি না, 40টার মতো খাই। বলে 40টা রুটি খেলে কি করে রোগা হবেন? আচ্ছা ঠিক আছে, অল্প অল্প করে কমান, 30 করুন,
তারপরে বললেন 20 করুন, তারপরে বললেন 10 করুন, তারপরে এসে বলছে ডাক্তারবাবু আর কমাতে বলবেন না, আর পারবেন না। বল কেন? তো লেচি তৈরি করা যাবে না। তো লেচি তৈরি করলেন ওই 40টা যে আটা ছিল ওটা দিয়ে 10টা বানিয়ে বলছে ওর থেকে নিচে হলে আর ওই আটা দিয়ে ওই লেচি এত বড় হয়ে গেলে ওটা করা যাবে না। তা আমিও রোগা হবো না, আপনারও আর দরকার নেই, যাকে যা করবো। শিক্ষাটা যদি ঠিক মতো গ্রহণ করতে না পারি তখন কোনোদিন পারবো না। অবতার এলেন শ্রী রামচন্দ্র, এসে তিনি কুহক চণ্ডালকে বুকে জড়িয়ে ধরে বন্ধু বলে সম্বোধন করলেন। আর আমাদের হিন্দু সমাজ কুহক চণ্ডাল বাদ দিল, চণ্ডাল শব্দটা, কুহক রাজা বলে নিজেকে ঠকাচ্ছে। আর এই নিচু জাতের মানুষগুলোকে পদদলিত করছে। আমি ব্রাহ্মণ, তুই আসবি না, মন্দিরে উঠবি না। ওয়েস্ট বেঙ্গলে বসে আমরা ধারণা করতে পারবো না বিহার, ইউপি, মধ্যপ্রদেশে কি করে ওরা। ভয়ঙ্কর একেবারে। অথচ রামচন্দ্র করছে। রামচন্দ্রের প্রতি মন্দির করবার জন্য গিয়ে ওই মাথায় উঠে মন্দির ভাঙলো, ভেঙে এখনো চলছে উৎপাত। এখন রামচন্দ্র পৌঁছেতে রয়েছে, এইসব চলছে। কিন্তু রামচন্দ্র বললেন যে সবাইকে বুকে জড়িয়ে ধরতে, কুহক চণ্ডাল বুকে জড়িয়ে ধরতে হবে না, অন্তত হ্যান্ডশেকটা কর। এত হিন্দু মুসলমান হয়ে যেত না, কনভার্টেড হয়ে যেত না। কেননা আমরা আমাদের ভগবানের কথাটাকে বিকৃত করে নিলাম। এই জন্য বলছিলাম সঠিক অর্থে নিতে হবে, তা না হলে ভুল হবে। না, ওই যে আমাদের চেষ্টাটাও রাখতে হবে, তাছাড়া হবে না। একটা গল্প বলে শেষ করি। সেটা হচ্ছে এক নারদ তো সবসময় ছোটবেলা থেকেই ভগবান এর সঙ্গে থাকতেন, বিষ্ণুর সঙ্গে। তো একদিন উৎপাত করে ফেলেছে, মাঝে মাঝে একটা এটা ওটা বলে ফেলে। এখন ভগবানের মুড ভালো ছিল না। সেদিন ভগবান একটু বিরক্ত হয়ে নারদকে বললেন, তুমি বড্ড বড় বেড়ে গেছো, আমাকে এরকম বললে, এই যে জন্য তোমাকে নরকে গিয়ে বাস করতে হবে। নারদ দেখে মানুষকে ভগবানের কথা তো লিখতে হবে না, কিন্তু ভগবান বড় সরল। নারদ চালাকি করলো, বলে ভগবান আমি তো ছোটবেলা থেকে তোমার সঙ্গে স্বর্গে ঘুরছি, নরকটা কোথায় কি করে যায় আমার তো কোনো ধারণা নেই। ভগবান ওর চালাকিটা বুঝতে না পেরে, গল্প বুঝতে না পেরে তাড়াতাড়ি করে মাটিতে তিনি একটা ম্যাপ আঁকলেন। এই হচ্ছে স্বর্গ, এই তুমি উত্তরের দিকে গেলে ডান দিক ঘুরলে, বাঁ দিক ঘুরলে করে এই পৌঁছলে এইখানে নরক। বলে যেই তিনি নরক বললেন, নরক টপ করে ওই জায়গাটা গড়াগড়ি খেয়ে নিল। গড়াগড়ি খেয়ে উঠে বললো আমার নরকবাস হয়ে গেল। কিরকম নরকবাস? ভগবান যেখান থেকে নরক বলে সেটা তো সঙ্গে সঙ্গে নরক। আমিও গড়াগড়ি খেয়ে হয়ে গেলাম, আর যাবো না। ভগবানও খুশি হয়ে গেল। এখন ওই যে নারদ ওইটুকু যে করলো, গড়াগড়িটা যে খেলো, ওটা আমাদের খেতে হবে। সেই গড়াগড়ি কি? দান, উপবাস, পূজা, প্রার্থনা, সাধু সঙ্গ, ঈশ্বরের বলিদান, ঈশ্বরের ধ্যান করা, এই প্রচেষ্টাগুলো করে যেতে হবে। আর দেখতে হবে আমার কথায়, আমার চালচলনে, আমার ব্যবহারে কারো যেন কষ্ট না। ধর্মের নামে এই যে জিনিসটি, সেটি হচ্ছে ঠিক ঠিক ধর্ম। আর তখন অন্যরা বুঝুক আর না বুঝুক, ওই যে আমাদের জগন্নাথ বসে আছেন, তিনি কিন্তু ঠিক বুঝবেন, কেন তার চোখে পাতা নেই, সব সময় দেখছেন। হিন্দু ধর্মে ভগবান সর্বত্র ব্যক্ত, তাই করছে কাউকে দুঃখ দিও না। এই যে মা দুর্গা আসছেন, 10 হাতের কি দরকার ছিল? কেননা মা দুর্গা 10 দিক ব্যাপী। আপনি লক্ষ্য করে দেখুন হিন্দুদের, এটা একটু আপনারা অনেকে জানেন, আমি আগেও বলেছি, তবু এটা খুব ইন্টারেস্টিং। মায়ের কাছেতে ওই যে কাঠামোটার মধ্যে লক্ষ্য করে দেখবেন, সেখানে সাপ আছে, সরীসৃপ, ওর মধ্যেও, সরীসৃপের মধ্যেও মা ডিভাইন পাওয়ার রয়েছে, ঐশ্বরিক শক্তি ওর মধ্যেও রয়েছে। ইঁদুর আছে, সিংহ রয়েছে, নিকৃষ্ট থেকে একেবারে পশুরার, পুরো পশুকুলের মধ্যেও ওই মায়ের শক্তি রয়েছে। পেঁচা রয়েছে, ময়ূর রয়েছে, এই পাখি কুলের মধ্যেও মা রয়েছেন। গণেশের পাশে ওই যে কলা গাছ আর তার গায়ে জড়ানো নানান লতা পাতা,
এই সমস্ত যত উদ্ভিদ আছে সবার মধ্যে এই মা আছেন। আর সেই মা তিনি সর্বব্যাপ্ত। তাই মায়ের যে মূর্তি তৈরি হয় সেটা রাজবাড়ির মাটি, ব্রাহ্মণের বাড়ির মাটি, বারাঙ্গনার বাড়ির মাটি দিয়ে তৈরি হয়। সপ্ত সিন্ধুর জল দিয়ে পুজো হয়। অর্থাৎ মা সর্বত্র রয়েছেন। এই মা সৃষ্টি হলেন কি করে? সর্বদেব দেবীর শক্তি দিয়ে সৃষ্টি হলেন। সমস্ত শক্তি একত্রিত করে মাকে তৈরি করা হলো। সেই জন্য তিনি সমস্ত শক্তি হাতে, ওই যে নানান আয়ুধ, তো ওই এটাকে আমাদের অসুরটাকে, অসুর হচ্ছে মায়ের থেকেই সৃষ্ট, মায়ের মধ্যেই সে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। কিন্তু মা আমাদের বলছেন এগুলোকে নিও না, তাই তাকে হত্যা করা হচ্ছে। আর যদি আমরা আমাদের ওই মনের মধ্যে অসুরটাকে, এই খারাপ গুণগুলো করতে গিয়ে মা থেকে এসেছে, ঈশ্বর থেকে এসেছে, কিন্তু ঈশ্বরই বলছে ওটা নিও না, ওটা আমার নিম্ন প্রকৃতি। আমি তো বলছি তুমি দয়া, মমতা, সত্য, ত্যাগ এইগুলো গ্রহণ করো। যদি আমরা নিই, অসুরটাকে যদি ত্যাগ করি, তখন কি হবে? তখন বৃদ্ধি, সিদ্ধি, জ্ঞান সব লাভ করব। যদি চাই রাজা হব, লক্ষ্মী রয়েছেন। যদি চাই পণ্ডিত হব, আমাদের সরস্বতী রয়েছেন। যদি চাই বীর হব, প্রচন্ড নামডাক হবে, কার্তিক রয়েছেন। সমস্ত কাজে সিদ্ধি লাভ করবো, গণেশ রয়েছেন। এই হচ্ছে মা দুর্গা। কিন্তু আমাদের লোকেদের কাছে কি এইসব ব্যাখ্যা করবে বলুন? আর যারা পুজো করছে তারা জানে না, যারা মূর্তি গড়াচ্ছে তারা জানে না, যারা ব্যাখ্যা করছে ওরা জানে না। এখন শুধু একটা দল বেরিয়েছে, যাও তাদের কারণে মোটামুটি উৎপেতে গানগুলো বন্ধ হয়েছে, রবীন্দ্রসঙ্গীত হয়ে যারা রবীন্দ্রসঙ্গীত বাজাবে একটা প্রাইজ দেবো, এইসব করে। কিন্তু আসলে আমাদের যে ঈশ্বর সর্বত্র ব্যপ্ত, এই সর্বব্যাপী রূপটা মা দুর্গার।